إلا من أتى الله তবে যে ব্যক্তি আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিম, পরিশুদ্ধ আত্মা নিয়ে। কেমন আত্মা? যে ব্যক্তি আল্লাহর কাছে পরিশুদ্ধ আত্মা, পবিত্র আত্মা, সাচ্চা দিল, পরিষ্কার অন্তর নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে আসবে, কেবল ওই ব্যক্তির উপকারে আসবে। এক কথায় আখিরাতে নাজাত পাবে ওই ব্যক্তি, ওই বান্দা, ওই বান্দি যে আল্লাহর কাছে পরিশুদ্ধ আত্মা নিয়ে হাজিরা দিবে। আখিরাতে মুক্তি পেতে হলে কেমন অন্তর লাগবে? পরিশুদ্ধ আত্মা, পরিষ্কার অন্তর, সাচ্চা দিল লাগবে। বুজুর্গানে দিন এই জায়গায় অনেক সবক দিয়েছেন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, 5টি আমল করলে অন্তর পরিশুদ্ধ হয়। 5টি আমল। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কয়টা আমল করলে অন্তর পরিচ্ছন্ন হয়? মাশাআল্লাহ, আপনারা খুব সচেতন শ্রোতা, মাশাআল্লাহ। এক, এই অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা জায়গা দিতে হবে। আল্লাহ ব্যতীত বাকি যেগুলো আছে গায়রুল্লাহর মহব্বত বের করে আল্লাহর মহব্বত জায়গা দিতে হবে, তবেই অন্তর পরিষ্কার হবে। 1 নম্বর আমল। 2, ভ্রান্ত বাতিল আকীদা বিশ্বাস দিল থেকে বের করে দিতে হবে, বরং আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, কবর জগতের ব্যাপারে, বরজখ জগতের ব্যাপারে, হাসরের ব্যাপারে আকীদা বিশ্বাস সাফ করতে হবে, তবেই অন্তর পরিচ্ছন্ন হবে। 3, মন চাহি জীবন ছেড়ে দিতে হবে, রব চাহি জীবন ধরতে হবে। আল্লাহ যেভাবে চায় এমন জীবন গঠন করতে হবে, তবেই অন্তর কি হবে? পরিষ্কার হবে। কথা বুঝতেছেন নি সাবকল? একটু জোরে মাতক্কা সাবকল বুঝরাইনি আপনারা কোনটা? সিলেটের ভাষায় বললাম আর কি। আপনারা বুঝতেছেন তো আমার কথা? 4 নম্বরের আমল হলো ওয়ায়ুরশিদু বানিহি ইলাল হাক্কি, নিজেও দ্বীনের পথে চলা, সন্তানদেরকে দ্বীনের পথে পরিচালিত করা, তবেই অন্তর পরিচ্ছন্ন হবে। 5 নম্বরের আমল সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় সাদকা খরচ করা, তবেই অন্তর পরিচ্ছন্ন হবে। এই গেল কয়টা? আমার আলোচনার মূল কথা কিন্তু বলে ফেলছি। সচেতন যারা তারা মুখস্থ করে নিয়েছে বা করে নিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 88 নং আয়াতের প্রথম দিকে বলেন, ইয়াউমা, সেদিন, আইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আল্লাহ বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল কোন কাজে আসবে না, সন্তান কোন কাজে আসবে না। কিয়ামতের দিনে যেটা আমার আপনার উপকারে আসবে, আমার কলিজার টুকরা আমিন প্রবাসী ও বলিয়াবাসী আমার, সেটা হলো পরিচ্ছন্ন আত্মা, সাচ্চা দিল, কলবে সালিম, পরিশুদ্ধ আত্মা। এটা আল্লাহর কাছে কাজে আসবে। আমার কলিজার টুকরারা, কিয়ামতের দিন এটা বড় একটা কঠিন থেকেও কঠিন হবে, বড় ভয়ঙ্কর একটা দিন হবে। একদিন নয়, দুদিন নয়, একটানা 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে কিয়ামতের দিনে। কতদিন? 50,000 সানা, 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। 50
আলফা সানা, 50,000 বছর লম্বা হবে কিয়ামতের দিনটা। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, এই পৃথিবীর হালতটা একরকম হবে, সৌরজগতের হালত একরকম হবে। সাগর মহাসাগর সবগুলোর পানি উতলাইতে আরম্ভ করবে। ওই আকাশের আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, নক্ষত্রগুলো টুকরা টুকরা হয়ে তোলার মতো উঠতে থাকবে। শুধু তা নয়, এমন একটা কঠিন হালত হবে ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে। আল্লাহ কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় এর বর্ণনা দিয়েছেন। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। الله বলেন يوم تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুগ্ধবর্তী নারী সন্তানের কথা ভুলে যাবে। এমনকি দেখা যাবে গর্ভবতী নারী সন্তান প্রসব হয়ে যাবে, জন্মগ্রহণ করবে, খবর থাকবে না, দুধের বাচ্চার কথা ভুলে যাবে তার মা। এমনকি আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা, ওগো নবীজি লোক দিগকে আপনি দেখবেন এমন হালত, মানুষগুলো যেন নেশাগ্রস্ত, যেন তারা পাগল পারা। ওমা হুম বিসুকারা, ওগো নবীজি অথচ তারা পাগল নয়, অথচ তারা নেশাগ্রস্ত নয়। ওমা হুম বিসুকারা, অথচ তারা পাগল নয়, এরা নেশাগ্রস্ত নয়। এমনটা কেন দেখা যাবে? এর কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব যে বড় কঠিন, আল্লাহর আযাব যে বড় ভয়ঙ্কর। মহান আল্লাহর আযাবের কঠিনতার কারণে মানুষগুলো পাগল হয়ে যাবে, নেশাগ্রস্ত মানুষের মতো হয়ে যাবে। সন্তান চিনবে না তার মাকে, মা চিনবে না তার সন্তানকে, একে অন্যের থেকে পলায়ন করবে। মা বাবার থেকে সন্তান, সন্তান তার মা বাবা থেকে, বন্ধু তার বন্ধু থেকে, এমন ভাবে পলায়ন করবে। এমন ভাবে তারা একে অন্যের থেকে পলায়ন করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, একে অন্যের থেকে পলায়ন করতে থাকবে। এতটা কঠিন হবে, কেউ চিনবে, সন্তান চিনবে না তার মাকে, মা বাবা চিনবে না তার সন্তানকে। অনেক সময় দেখা যাবে সন্তান যাবে মায়ের কাছে, মা গো আজকে একটা নেকির জন্য আটকা পড়ে গেছে, দিবানি একটা নেকির জন্য আমি কিছু নেকির জন্য আটকা পড়ে গেছি। অস্বীকার করবে, দূর হয়ে যা, আমার তো বিবাহই হয় নাই, সন্তান আসবে কোথা থেকে?
আব্বা আপনি দিবেন? বলে আমি তো বিয়েই করি নাই, সন্তান কোথা থেকে আসবে? ও কলিজার সন্তান, তুই না আমার সন্তান, দেখ না আজকে কিছু নেকির জন্য আটকা পড়ে গেছি। আমার মা বাবা আমি জানি না, তোমরা আবার কে দূর হয়ে যাও, কেউ কাউকে চিনবে না। বলেন ওই দিনের অবস্থাটা স্বাভাবিক হবে না কঠিন থেকে কঠিন হবে? ওই কঠিন দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়েছেন বান্দা। ওই দিনের হালতটা, ওই দিনের কথাটা আল্লাহ স্মরণ করে দিয়েছে। মাল কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। কাজে আসবে সেটা হলো পরিশুদ্ধ আত্মা। 5টা আমল করলে অন্তর পরিচ্ছন্ন হয়। 1 নম্বরে আমল হলো এই দিলের ভিতরে, এই কলবের ভিতরে মহান আল্লাহর ভালোবাসা মহব্বত জায়গা দিতে হবে। বলে হুজুর কেন আল্লাহর মহব্বত জায়গা দেব? ও প্রাণের বোয়ালিয়াবাসী আমার, আল্লাহ কি দেয় নাই বলেন? মায়ের গর্ভ থেকে শুরু করে এখনো দিচ্ছেন, এমনকি আখিরাতেও যিনি আমাদেরকে মুক্তি দিবেন তিনি কে? يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখলুকুকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মাতৃগর্ভে, ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে। বান্দারে ও আল্লাহর বান্দেরা, একে তো হলো মায়ের পেটের ভেতরের অন্ধকার, আবার জরায়ুর অন্ধকার। জরায়ু বা রেহেমের ভেতরে পাতলা আবরণ আছে, ওই পাতলা আবরণের অন্ধকার। এত অন্ধকারের ভিতরে মহান আল্লাহ আমাকে আপনাকে বানালেন, তবু কোনো ওলট পালট করে নাই। কত সুন্দর করে আমাকে আপনাকে বানালেন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ও গোলাম তোমাকে আল্লাহ তাআলাকে 2টা চোখ দেয় নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। এ গোলাম, মহান আল্লাহকে 2টা চক্ষু তোমাদেরকে দেয় নাই, 2টা ঠোঁট কি তোমাদেরকে দেয় নাই? ও গোলাম আল্লাহ তোকে কি দেয় নাই? শুধু তা নয়, মায়ের গর্ভে যে আমরা ছিলাম কেমন করে বসতে হবে এই শিক্ষা কে দিয়েছে? জোরে কন্যা কে দিয়েছে? হাদিসে কুদসিতে এসেছে আল্লাহর ভাষ্য, ওয়া আল্লামতুকাল জুলুসা ফি বাতনি উম্মিকা, গোলাম রে ওয়া আল্লামতুকাল জুলুসা ফি বাতনি উম্মিকা, তোমার মায়ের পেটের ভিতরে কেমন করে বসতে হবে আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছি। শুধু তা নয়, আল্লাহর ভাষ্য হাদিসে কুদসিতে এসেছে, লা লাকা সিন্নুন তাকতা ওয়া লা লাকা রিজলুন তামশি, তোমার দাঁত ছিল না ছোট্টবেলায়, তোমার দাঁত ছিল না যে তুমি কেটে কেটে খেতে পারো। ওয়ালা লাকা রিজলুন তামশি, তোমার পা ছিল কিন্তু তুমি হাঁটতে পারো না। মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে এসে আমরা কি হাঁটতে পারছি? কথা কোন? হাঁটতে পারছি কি? কিন্তু আমরা ছিলাম অসহায়। খাবারের ব্যবস্থা কে করেছে? একটু জোরে কন্যা কে করেছে? আল্লাহ নিজে বলে হাদিসে কুদসি, আজারতুলাকা
عرقين رقيقين ينبئ أن لك لبنا خالصا دافئا في الشتاء وباردا في الصيف আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসিতে এসেছে, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার মায়ের বুক থেকে দুইটা নালা সৃষ্টি করে দিয়েছি। এই দুইটা নালা দিয়া গরমের সময় হালকা ঠান্ডা দুধ আর শীতের সময় উষ্ণ গরম দুধের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছিলাম। এ গোলাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন মায়ের স্তনে মনে হয় একটা করে ছিদ্র আছে। না রে না, একটা করে ছিদ্র নয়, এক একটাতে 32টা করে ছিদ্র আছে। আল্লাহ বোঝাইতে চায় 64টা ছিদ্র দিয়ে 64 আইটেমের দুধের ব্যবস্থা আমাদের অসহায়ের সময়ে আল্লাহ করে দিয়েছিলেন। লিল্লাহি তাকবীর। ও ভাই, কেমন করে আপনি নিমক হারাম হয়ে যান? এত অকৃতজ্ঞ আপনি কেমনে হয়ে যান? এত ব্যবস্থাপনা আল্লাহ আপনার জন্য করে দিল, আর আপনি নিমক হারাম হয়ে গেলেন। সোজা হিসাব, একেবারে সোজা হিসাব। সেটা কি? আপনি একজনের বাড়িতে থাকেন ভাড়াটিয়া হইয়া আপনি বাড়িওয়ালার ভাড়া দেন না, তার পানির বিল দেন না, বিদ্যুতের বিল দেন না, কিন্তু 2 মাস 3 মাস 4 মাস 1 বছর যায়, বিল যদি না দেন, ভাড়া যদি না দেন, বাড়িওয়ালা আপনার সার্ভিস, আপনার বিদ্যুতের সার্ভিস, পানির সাপ্লাই সব ঠিকঠাক দিবে তো? কথা কন না আপনারা? তাহলে সোজা হিসাব, আমরা কার বাড়িতে আছি? আরো জোরে বলেন। আল্লাহর বাড়িতে থাইকা আল্লাহর পাওনা যদি আমরা না দেই, তাইলে আল্লাহও আমাদের পাওনা দিবে না। কথা কন ঠিক কিনা বেঠে? একবারে সোজা হিসাব এটা। সিজদায়ে নত ছাড়ো প্রভুর শরণে হৃদয় গড়ো, সব ব্যথা খুলে বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার প্রভুকে? এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। রাত্রিগুলো সজিদাওয়ালা রাত বানাই, তাওবাওয়ালা রাত বানাই, রাতগুলো কান্নাকাটির রাত বানাই, রাত্রিগুলো সজিদাওয়ালা রাত বানাই, কপালগুলো সজিদাওয়ালা কপাল বানাই, কলবগুলো আল্লাহর ভয় জায়গা দিয়ে বেশি করে, মহান আল্লাহর ভালোবাসাই দিলের ভিতরে জায়গা দেই। এই আমার দরদিরা, ও কলিজার বলিয়াবাসী আমার, এই সময়টাকে অযথা নষ্ট না করে টেলিভিশনের সামনে আড্ডা না দিয়া একটু আল্লাহকে সময় দিই। মহান আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন, জোরে হোক্কা আমিন। সারাদিন নামাজ পড়ে না, কষ্ট হইতেছে না আপনাদের? একচাটিয়ার সুরের ওয়াজ করলে আপনাদের ভালো লাগবে না, একটু অলসতা আসবে, কথাও আপনারা বুঝবেন না, মাঝে মধ্যে একটু ভাঙ্গাও দেওয়ান লাগবে। আমার দরদিরা দেখেন, এক মুরব্বী, রাত বাজে 11টা, তখন উনি একটু পরে পরে কয় কাদ কামাতিস সালাহ। কি কয়? কথা বলেন না, কাদ কামাতিস সালাহ, একটু পরে পরে খালি কয় কাদ কামাতিস সালাহ। আরেকজন গেল, কি রে রাত্র বাজে 11টা, একটু পরে পরে খালি বলে কাদ কামাতিস সালাহ। এত কাদ কামাতিস সালাহ কোথা থেকে আসলো রাতের 11টা? আচ্ছা, উনি যখন নামাজ শেষ করছে, চাচা এত কাদ কামাতিস সালাহ কোথা থেকে আসলো রাত্রে 11টা? বলে ভাতিজা বুঝো নাই,
ওই সকালবেলা কয়টা পান্থা ভাত খাইয়া আর চিরা আর গুড় নিয়া গেছিলাম তোমার খেতে, কাম লাগছে, ধান কাটা লাগছে। আর আপনাদের দিকে তো পেঁয়াজ না, পেঁয়াজ বাতিজা ধান কাটা লাগছে। গেছি যে সকালবেলা ধান কাটতে কাটতে একবারে মাগরিবের টাইম হয়ে গেছে। আইসা বাড়িতে আইসা গোসল দিয়া খানা টানা খাইয়া একটু রেস্ট নিয়া বাইজে গেছে 11টা। ওই নামাজ পড়তে পারি নাই, জোহর আসর মাগরিব এশা একসাথে পড়তেছি তো সব কাদ কামাতি সালা এক জায়গায় জমা হয়ে গেছে। কথা বলছে আহারে মুসলমান, আহারে মুসলমান। ফজর কাজা ঘুমের ঘরে, জোহর কাজা কাজে, আসর কাজা খেলায় দুলায়, মাগরিব মাঝে মাঝে। কথা কয় না, আরেকটু জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মা জান আয়েশার ঘরের ভিতরে অবস্থান করতেছেন। আম্মা জান আয়েশা জি কামরাতে আছে, ওই জায়গায় নবীজি আছেন। হঠাৎ করে দেখা গেল মসজিদের থেকে আযানের আওয়াজ ভেসে আসলো, মসজিদের মুয়াজ্জিনের আযান ভেসে আসলো। যখন এই আযান হয়ে গেল, নবীজি মসজিদে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন, ছটফট আরম্ভ করে দিলেন। ইতিমধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে দাঁড়ালেন। ওগো নবীজি বলেন না গো আমি কে? নবীজি কোনো জবাব দেয় না, কোনো কথা বলে না। যেমন আম্মা জান আয়েশাকে নবীজি চিনেন না। ওগো আল্লাহর নবী বলেন গো আমার আব্বাকে, আমার আব্বার পরিচয়টা দিন। নবীজি কোনো কথা বলেন না, যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি চিনেন না। এমন একটা হালত নবীজির ভিতরে। নবীজি চুপচাপ চলে গেলেন মসজিদে, জামাতের সাথে নামাজ আদায় করে আবার ঘরে ফিরে আসলেন। আম্মা জান আয়েশা গিয়ে দাঁড়ালেন, ওগো নবীজি বলেন না গো আমি কে, আমার পরিচয়টা দিন। নবীজি একটা মুস্কি হাসি দিলেন। আয়েশা এটা কোন ধরনের প্রশ্ন আমাকে করলা? আয়েশা রে এটা কোনো প্রশ্ন হইল না, তুমি যে স্ত্রী এটা কি চিনব না নাকি? এটা কোন ধরনের প্রশ্ন করলা? ওগো নবীজি বলেন না গো আমার আব্বার পরিচয়টা কি, আমার আব্বাকে? নবীজি মুস্কি হাসি দিয়া বলেন, ও আয়েশা এটা কোন ধরনের প্রশ্ন করলা? আমার শ্বশুরজিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমি চিনব না নাকি? তো হযরত আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী মসজিদে যখন আযান হয়েছিল, যখন আযান হয়েছিল এমন একটা হালত আপনার, যেন আপনি আমাকে চিনছেন না, যেন আপনি আমাকে চিনেন না। এখন তো দেখি আপনি সব কিছু চিনতেছেন, আপনি তো এখন সব কিছু চিনতেছেন। কেন গো আল্লাহর নবী এমন হয়েছে আপনার? আপনার থেকে আমি জানতে চাই। নবীজি তখন জবাব দেয়, আয়েশা রে তুমি জানো না যখনই আযান হয় আল্লাহু আকবারের ধ্বনিটা আমার নিজ কানে যখন আমি শুনি, তখন আমার দুনিয়ার কোনো খেয়াল থাকে না। নবীজির এমন একটা হালত হয় যেন মহান আল্লাহ নবীজির শরীরের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় যেন বিরাজ করে, এমন একটা হালত নবীজির হয়ে যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। আর আমাদের হালত হলো মসজিদে আযান হয় কিন্তু আমাদের নামাজের খবর নাই। পেঁয়াজ লাগানোতে, পেঁয়াজ ওঠানোতে, পেঁয়াজ খেতে আছে বিভিন্ন ক্ষেত খামারে কিংবা দোকানপাটে আযান হয়, নামাজের কোনো খবর থাকে না, ঠিক কিনা? আসেন আমার বাপজানরা নামাজগুলো যথাযথ আদায় করি। আল্লাহ আমাদের তৌফিক দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ফজরের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছেন।
কিন্তু নবীজি আসতেছেন না। জামাতের সময় চলে যাচ্ছে, নবীজি তখনও মসজিদে তাশরীফ নেয় নাই। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আবু বকর, আপনার তো মেয়ের জামাতা, আপনি তো নবীজির শ্বশুর বলে, আপনি একটু ডাক দেন, ফজরের জামাতের সময় চলে যাচ্ছে, হয়তো নবীজি সজাগ পান না, একটু ডাক দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পারবো না, আমারই সাহস নাই, বলে আমার পক্ষে সম্ভব না। হে ওমর, আপনি একটু ডাক দেন নবীজিকে, আমার পক্ষে সম্ভব না। কেউ রাজি হয় না। ও বেলাল, ও বেলাল, আপনি তো মসজিদের মুয়াজ্জিন, বলে হ্যাঁ, আপনি একটু ডাক দেন নবীজিকে, হয়তো রাসূল ঘুমের ঘরে আছেন, নবীজি হয়তো সজাগ পান নাই, নবীজিকে একটু আপনি ডাক দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘরের পাশে দিয়া যায়, দরজার কাছে দিয়া, কামরার কাছে দিয়ে আসা যাওয়া করে, ডাইরেক্ট রাসূলকে ডাক দেয় না, হুজুর আপনি ওঠেন, ডাইরেক্ট কোন ডাক দেয় না। কেউ তো কামরার পাশে দিয়ে আসা যাওয়া করে আর বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। হঠাৎ করে বেলালের আওয়াজ নবীজির কানে যখন পৌঁছালো, নবীজি তখন নামাজে ছিলেন, লম্বা সিজদার আমল করতেছিলেন, মাথা উঠালেন, যথারীতি নামাজ শেষ করলেন, মসজিদে এসে নবীজি ইমামতি করলেন, নামাজ আদায় করলেন। নামাজের পরে হযরতে বেলালকে ডাকলেন, বেলাল রে, তুমি কি মনে করেছিলে আমি নবীজি ঘুমের হালতে ছিলাম? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনটাই ভেবেছিলাম। না রে বেলাল, আমি তো ঘুমের ঘরে ছিলাম না রে বেলাল, আমি তো নামাজে ছিলাম, আমি লম্বা সিজদার আমল করতেছিলাম। কখন যে ফজরের সময় আছে আমার কোনো খবর নাই, আমি মহান আল্লাহর তাসবিহ তাহলিলে মগ্ন ছিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি, আপনার জীবনের আগেও কোনো গুনাহ নাই, আপনার পরেও কোনো গুনাহ নাই। নবীজি, তো আপনি এত কষ্ট কেন করেন, এত লম্বা সিজদা কেন করেন যে আপনার পা মুবারক ফুলে যায়, হাত মুবারক ফুলে যায়, এত কষ্ট কেন করেন? নবীজি বলেন, বেলাল রে, আফালা আন আকুনা আবদান শাকুরা, ও বেলাল, আমি কি মহান আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আল্লাহর কৃতজ্ঞতাকে আদায় করব না, আমরা নিমক হারামি করি, অকৃতজ্ঞ হয়ে যায় আল্লাহর সাথে। কেমন করে এমনটা হয় আমাদের সাথে? আল্লাহ বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। পাঁচটা আমল করলে অন্তর পরিষ্কার হয়। এক নম্বরে আমল হলো আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা এই দিলের ভিতরে জায়গা করে দেন। এই হলো এক নম্বরের আমল। এই জমিন দিয়েছেন আল্লাহ, সূর্য দিয়েছেন আল্লাহ, চন্দ্র দিয়েছেন আল্লাহ। লম্বা কথা, আমি ওইদিকে যাচ্ছি না। দ্বিতীয় আমল হলো আপনার আকীদা বিশ্বাস সাফ করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। আকীদা বিশ্বাস, আকীদা বিশ্বাস সাফ করতে হবে। ওই যে আবুল সরকার বলছে নাউজুবিল্লাহ আল্লাহর ব্যাপারে, এর মানে হলো তাদের আকীদা বিশ্বাস সাফ আছে না ভ্রান্ত? কথা বলেন না আপনারা। আরে আবুল সরকার আল্লাহর ব্যাপারে কটূক্তিকর মন্তব্য করছে না? তো এই যে করলো বাউলরা, আপনারা দেখবেন হাদিসের কোনো দাঁত ধারে না, এরা লালনের কথাই বেশি বইলা থাকে। লালনের যে দর্শন, লালনের যে কথা, চিন্তা, চেতনা, এটাকেই তারা প্রাধান্য দিয়ে থাকে। আল্লাহর রসুলের যে হাদিস বা সুন্নত, এই জিন্দেগির কাছে দিয়েও তারা নাই। আবার বলে কি যে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ নাকি এখানে নাচানাচির কথা কইছে। কি ওই বলে কি নাউজুবিল্লাহ নাই? থাক, নাইলে বাড়িতে গিয়া বললেন আর কি নাউজুবিল্লাহ, মাহফিলে নাইলে থাক আর কি। তো জোরা কন্ন নাউজুবিল্লাহ। আল্লাহ কি নাচানাচির কথা কইছে এই জায়গায়? আহা, দুঃখ লাগে তাদের জন্য। এক মুরব্বি, কষ্ট হইতেছে না আপনাদের? এক মুরব্বি
অসুস্থ, ওনার দুইটা ছেলে। ডাক দিয়া কয়, বাবা তোমাদেরকে সয় সম্পদ বেশি কিছু দিয়া যেতাম, পারলাম না। একটা কাম করো, আমি যদি মরে যাই, আমাদের একটা গরু আছে, বিশাল বড় গরু, 12-13 কেজি দুধ দেয়। বাবা এই গরুটা তোমরা লালন পালন করো, দুধ বিক্রি করে তোমরা দুইজনের সংসার চলবে। আচ্ছা আব্বা, আল্লাহর কি মর্জি। বুড়া মানুষ কিছুদিনের ভিতরে মারা গেছে। এখন এই দুই ভাই গরুটা পালে, দুধ বিক্রি করে তাদের সংসার, কথা কর না, সংসার চলে, চালাইতেছে। হঠাৎ একদিন বড় ভাইটা ছোট ভাইকে বলে, আজকের থেকে গরুর রশ্মিতে আর ধরবি না। বলে কেন? বলে গরুর মালিক আমি একা। কে বলে? ছোট ভাই বড় ভাইকে বলে। বড় ভাই আর ছোট ভাই তর্ক লাগছে, তর্ক বিতর্ক। ঘরের দুই বউ মানে তাদের স্ত্রী তর্ক বিতর্ক দেখা বলে, তোমরা ঝগড়া করো না, এই গরুটা নিয়া পীর সাহেব হুজুরের কাছে যাও, গেলে কোরআন থেকে ফায়সালা দিবে, কোরআন থেকে এই গরুর মালিক কে। এই জায়গায় ঝগড়া না কইরা পীর সাহেব হুজুরের কাছে যাও। আর কিছু মানুষ আছে মনে করে কি জানেন নি, যত বড় জটা এত বড় হুজুর। কিছু মানুষ এটা মনে করে, কথা কন না আপনারা। আরে গাঞ্জা খায়া কি পীর সাহেব যায়নি? গাঞ্জা খায়া ওলি হওয়া যায়? গাঞ্জা খায়া ওলি হওয়া যায় না, উলি 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 হয়, কথা কর ঠিক কিনা বেটে? গাঞ্জা খায়া জড়া রাইখা গোসল না দিয়া ওলি হওয়া যায় না। হক্কানি পীর বুজুর্গের কাছে যান, কোনো বাধা নাই, কিন্তু কোনো ভণ্ড জড়াওয়ালা গাঞ্জাওয়ালা এদের কাছে যাওয়া ঠিক হবে? আরো জোরে কর। আচ্ছা আচ্ছা, ওই দুই মহিলা কয়, এমন এক হুজুরের কথা বইলা দিছে, জড়াওয়ালা হুজুর, গাঞ্জা মাঞ্জা খায়, মনে করছে বড় হুজুর আর কি। আচ্ছা গেছে তার কাছে, যাওয়ার পরে হুজুরে ভাবছে গরু বুঝি দরবার শরীফে আনছে, গরুটা বান্ধা রাখো, তা করে নাস্তা দেও। তারা দুই ভাইয়া বলে, হুজুর গরু তো দরবার শরীফে আনছি না। বলে কি জন্য আনছো? হুজুর কোরআন থেকে ফায়সালা দেন এই গরুর মালিককে। এই কথা যখন বলছে, পীর সাহেবের চেহারাটা মলিন হয়ে গেছে। এই জায়গায় পার্থক্য। হক্কানি পীর বুজুর্গ আপনার কাছে বলবে না এত টাকা মান্নত করো, 5টা গরু 10টা গরু অমুক তুমুক, এটা বলবে না, কথা কোন ঠিক কিনা বেঠে? হ্যাঁ, আপনি মন থেকে যদি আপনার পীরকে কিছু দেন সেটা ভিন্ন কথা, আপনারে বলবে না এই মান্নত করো সেই করো, কথা কোন না কেন আপনারা? আচ্ছা পীর সাহেবের মনটা পেজা, তো ঠিক আছে গরু নিয়ে আসো, কোরআন থেকে ফায়সালা দেয়। এই বন্ডরা এরা নিজেরাই পাক না পাক জানে না, এরা কোরআন থেকে কি বলবে, কোরআনের অর্থ কি করবে, উল্টা পাল্টা অর্থ করবে, ঠিক না বেঠিক? আচ্ছা বড় ভাইকে, জি হুজুর আমি বড় ভাই, সামনে আসো। হুজুর বলেন তো, হে পড়তেছে, ও তিনি, আমরা তিনজন, বড় ভাই একজন, ছোট ভাই একজন, আর আমি পীর সাহেব হুজুর মিল্লা হইলাম তিনজন। ও তিনি সূরা হে অর্থ করে আল্লাহ কই ও তিনি, তিন ফলের কসম, আর হে কি কয়? ও তিনি, আমরা তিনজন, পীর সাহেব হুজুর, বড় ভাই, ছোট ভাই মিল্লা কয়জন? নাউজুবিল্লাহ, মনে হয় বোয়ালিয়ায় নাই, আরো আসতে কোন নাউজুবিল্লাহ। ও তিনি, আমরা তিনজন, বড় ভাইকে যে হুজুর বলে তোমার ব্যাপারে কোরআনে কি কয় শোনো। হুজুর বলে ওয়াজাইতো না, গরু তোর কাছে যাইতো না। বড় ভাইরে কি কয়? গরু তোর কাছে যাইবো না। ছোট ভাই তুমি সামনে আসো, যে হুজুর বলে ও তোরে চেনে না, গরু তোকে চিনেই না। বড় ভাইয়ের কাছে যাইবো না, ছোট ভাইরে চিনে না, গরুর মালিক কে? একই কয় ওয়াহাজাল বলদু, আমি এই গাভীর মালিক আমি। নাউজুবিল্লাহ করলা। আপনারা বলবেন তো যে হুজুর এই উদাহরণ এটা কোন জায়গায় ঘটছে? আর এটা একটা উদাহরণ, কথার কথা। এমন বহু ঘটনা আছে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, উল্টা অর্থ করে। ওই যে বলছে কুলাউযু রাব্বিন নাসে মালিকিন নাসে, এখানে নাকি আল্লাহ নাসানাসির কথা বলছে, এরকম বহু জায়গায় তারা উল্টা পাল্টা অর্থ করে। একটা উদাহরণ দিলাম, ওই কোরআনের অপব্যাখ্যা দিয়া গরুটা রাইখা দিয়া কয় দুই ভাই চলে যাও বাড়িতে। ঠিক তদ্রুপ অনেক বন্ড জটাওয়ালা গাঞ্জাওয়ালা আছে, মানুষ তাদেরকে বড় পীর মনে করে এদের কাছে যায়, আর এরা কোরআনের অপব্যাখ্যা দিয়া ঈমানটাকে রাইখা দিয়া বলে সোজা বাড়িতে চলে যাও, জাহান্নামে যাও, কথা কয় না ঠিক কিনা বেঠে?
আকীদা বিশ্বাস সাফ করতে হবে। কোন ভ্রান্ত বাতিল আকীদা বিশ্বাস যদি অন্তরে থাকে আপনার অন্তর পরিচ্ছন্ন হবে না। আগে আকীদা বিশ্বাস সাফ করতে হবে। এই গেল 2 নম্বর। 3 নম্বরে আমলটা দিয়ে আসেন। 3 নম্বরের আমলটা হলো মন চাহি জীবন ছেড়ে দাও, রব চাহি জীবন ধরো। আল্লাহ যেমন জীবন চায় এমন জীবন ধরো। এগুলা ও আল্লাহর বান্দিরা, আল্লাহ যেমন জীবন চায় এমন জীবন পরিচালিত করো। গুনাহ করো না, নাফরমানি করো না, ওজনে কম দিও না, মিথ্যা বলো না, সুদ খাইও না, ঘুষ খাইও না, নারী তুমি বেপরদায় চইলো না, পুরুষ তুমি বেগানা নারী দেখো না। আল্লাহর যে বিধান আছে, রাসূলের যে বিধান আছে, এই অনুযায়ী জীবন চালান। মন চাহি জীবন ছেড়ে দেন। মন তো চাইবে রে বাপজান, মন তো চাইবে গুনাহ করার জন্য। কথা কন না কেন? কিন্তু মন চাহি জীবন ছেড়ে দিয়া রব চাহি জীবন ধরেন। আল্লাহ যেমন জীবন চায় এমন জীবন গঠন করেন, তবে অন্তর পরিষ্কার হবে। মন চাহি জীবন যদি ছেড়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মন চাহি জীবন যারা ছেড়ে দেয়, নফসের কামনা বাসনা শাহওয়াত যারা ছেড়ে দেয়, আল্লাহ তাদের ঠিকানা বানায় দিবেন জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, রবের সামনে দণ্ডায়মান হতে হবে। এই ভয় নিয়ে যারা মন চাহি জীবন ছেড়ে দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন চাহি মনের কামনা বাসনা ছেড়ে দেয়, মন চাহি জীবন ছেড়ে দেয়। রব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, মনের কামনা বাসনা ছেড়ে দেয়, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জান্নাত, তার ঠিকানা হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মন চাহি জীবন ছেড়ে দিতে হবে, রব চাহি জীবন ধরতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন না আমিন। আমার দরদেরা লম্বা হবে তাই ছোট করে দিচ্ছি। 4 নম্বর, ওয়ায়ুরশিদু বানিহি ইলাল হাক্কি, নিজে দিনের পথে চলো, সন্তানদেরকে দিনের পথে পরিচালিত করো। নিজেও আল্লাহর দিন শিখো, সন্তানদের ওযুর ফরজ, গোসলের ফরজ শিখান। আপনি আপনার সন্তানকে জানাজার নামাজের দোয়া শিখান। আপনারা দেখছেন কিনা, গত কয়েকদিন আগে 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার জানাজা হয়েছে। ভিডিও ফুটেজ যারা দেখেছেন, অনেক লোক ফুটেজে আমি দেখছি, বাস নিয়ত যে বানছে মূর্তির মতো দাঁড়ায় আছে, কোনো দোয়াই পড়ে না, কোনো দোয়াই পড়ে না। ও ভাই, জানাজার নামাজের দোয়া পড়া লাগে কি লাগে না? কথা বলেন না কেন আপনারা? আহা, এত বড় উচ্চ শিক্ষিত, সামনের কাতারে যারা ছিল বেশিরভাগই তো আপনার উচ্চ শিক্ষিত। কথা বলেন না আপনারা? এত, আমার তখন মনে পড়ছে, এত কিছু শিখলো, ডক্টরেট অর্জন করছে, এত কিছু শিখলো, বহুত কিছু তারা শিখলো, আর জানাজার দোয়াটা বুঝে শিখতে পারলো না। আহারে মুসলমান, আহারে মুসলমান, আপনারা কি মনে করতেছেন? আপনারা যদি আপনাদের সন্তানদেরকে না শিখান, ঠিক আপনার জানাজার সময় আপনার ছেলে এইভাবে দাঁড়ায় থাকবে মূর্তির মতো, শেষ বিদায়টা দোয়াটা পড়াও দিবে না। ঠিক কিনা ভাই? ঠিক। ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, নামাজে কখন আছে, নামাজ আছে না গেছে এই খবরই মুসলমানের নাই। নামাজ ভঙ্গের 19টা কারণ আছে জানে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে একজন লোক গেছে, গিয়া বলে, হুজুর আমি যে নামাজ পড়ি, নামাজে মনোযোগ আসে না, ইবাদতে মনোযোগ আসে না, হুজুর আমারে তাকবীর দেন, সবক শিখাই দেন, কোন আমলে নামাজে মনোযোগ আসবে, ইবাদতে মনোযোগ আসবে? হুজুর বলে, বাবা ওযুটা ঠিকঠাক করো তো? বলে, হুজুর ওযু তো
করি, না তোমার ওযু হয় না। হুজুরে সুন্দর করে তাকে ওযুটা দেখায় দিলেন, এইভাবে ওযু করবা। ঠিক আছে, হুজুর ওযুটা তারে শিখাইয়া দিছে। আবার দীর্ঘদিন পরে আইছে, হুজুর নামাজ যে পড়ি, নামাজে মন বসে না, ইবাদতে মনোযোগ আসে না। আচ্ছা বাবা, ওযু যে শিখাইয়া দিয়েছিলাম, সুন্দর করে ওযুটা করো। বলে হুজুর গতবারের ওযু, গত বছরের ওযু এখনো ভাঙ্গে নাই। বুঝে নাই, বোয়ালিয়ার মানুষ বুঝে নাই। গত বছরের ওযু এখনো, আপনাদের কি মনে হয় গতবারের ওযু এখনো আছে না গেছে? আসল কথা কি, এর ওযু আছে না নাই, ওযু ভাঙ্গার যে 7টা কারণ আছে সেটা জানেই না। ঠিক না বেটি? আপনারা হাসতেছেন না, এখানে অনেক সাথী আছে ওযু আছে না গেছে কারণ জানে না। ওযু ভাঙ্গার 7টা কারণ আছে, অনেকেই আমরা জানি না। ঠিক না বেটি? আপনার সন্তানকে শিক্ষা দেন। এখনই যাট্টু করা 20 টাকার একটা প্লাস্টিকের রেহানের দাম যদি কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে 20 টাকার প্লাস্টিকের রেহানের দাম বাড়তে পারে, 100 টাকার কাঠের একটা রেহানের দাম যদি কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি তার দাম বাড়তে পারে, আর আমরা আশরাফুল মাখলুকাত, আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি গো, আমাদের দাম কি আল্লাহ বাড়াইবে না? কথা কন না কেন আপনারা? কোরআনের সম্পর্ক যার সঙ্গে হয়ে যায় তার দাম মহান আল্লাহ বাড়ায়া দেয়। যার সাথে কোরআনের সম্পর্ক হয় আল্লাহ তার দাম বাড়ায়া দেয়। জিবরিলের সম্পর্ক কোরআনের সাথে, তাই ফেরেশতাদের ভিতরে জিবরিলের দাম সবচেয়ে বেশি বাড়ায়া দিয়েছে। গারে হেরার সম্পর্ক কোরআনের সাথে, গারে হেরাতে কোরআন নাজিল হয়েছে, তাই গারে হেরার দাম আল্লাহ বাড়ায়া দিয়েছে। পৃথিবীতে সবচেয়ে দামি শহর দুইটা, মক্কা এবং মদিনা। মক্কা মদিনার এত ইজ্জত, এত দাম, আর কোন শহরের এত দাম নাই। কেন এত ইজ্জত আর এত সম্মান? কয়েকটা কারণ আছে, এর মধ্য থেকে একটা কারণ হলো এই মক্কা এবং মদিনাতে সবচেয়ে বেশি আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে মক্কা মদিনার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। শুধু তা নয়, মক্কা মদিনার দাম যদি বাড়তে পারে, যেই গ্রামে কোরআনের মাদ্রাসা হবে ওই গ্রামের দাম আল্লাহ বাড়ায় দিতে পারেন কি পারেন না? আরো জোরে কোন পারে কি পারে না? তাই কোরআনের লগে সম্পর্ক লাগান। কথা শেষ দিকে, কোরআনের সাথে সম্পর্ক লাগান, কোরআনকে ভালোবাসেন, কোরআন ধরেন, কোরআন পড়েন। কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, কোরআনে চুমু খেলে সওয়াব, কোরআনকে ভালোবাসলে সওয়াব, বুকে রাখলে সওয়াব। আপনি কোরআনকে ভালোবাসেন, আমার দরদিরা মনে রাখবেন, ঘরের নাম মাদ্রাসা না, বরং 3 জিনিসের নাম মাদ্রাসা। একদল পড়ে, আরেক দল পড়ায়, আর আরেক দল পড়ানোর ব্যবস্থাপনা করে দেয়। এই 3 দলে মিলে হয় মাদ্রাসা। একদল পড়ে, আরেক দল পড়ায়, পড়ানোর ব্যবস্থাপনা করে দেয় আরেক দল। এই 3 দলে মিলে হয় মাদ্রাসা। ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোর প্রথম যে সূচনা ভারতবর্ষের, সেটা হলো যে গাছ বা বৃক্ষ দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের প্রথম উস্তাদ মাহমুদুল হাসান, ছাত্র মাহমুদুল হাসান। আর মাদ্রাসা কি? একটা ডালিম গাছের নিচে প্রথম দরস তাদরিস শুরু হয়। জোরে কন্না আল্লাহু আকবার। শুরু হইল ডালিম গাছের নিচে, প্রথম উস্তাদ মাহমুদুল হাসান, ছাত্র মাহমুদুল হাসান। বাস শুরু হইল দারুল উলুম দেওবন্দের ফসল। এই সমস্ত মাদ্রাসাগুলা, ও ভাই, এই মাদ্রাসাগুলা টিকায়া রাখতে গিয়া আমাদের উস্তাদগণ, আমাদের এরকম উলামায়ে কেরামগণ শত শত নয়, হাজার হাজার আলেম উলামারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে মাদ্রাসা টিকায়া রাখতে গিয়া। আমরা এই মাদ্রাসাগুলা টিকে থাকুক আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আমার কলিজার টুকরা, এই যে আপনাদের এই বোয়ালিয়া দারুল
উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা, এটা আপনাদের আন্তরিক অনুদানের ফসল। মাদ্রাসাকে মহব্বত করলেন মানে কোরআনকে মহব্বত করলেন। আল্লামা কাজী ফজলুল করিম দামাত বারাকাতুহুম বলেছেন যে মাদ্রাসায় এরকম ভাবে আপনি অনুদান দিলে কি হবে। হুজুর বলে গেছেন, আপনি যখন দাঁড়াবেন আপনার আমলনামায় হাজার হাজার 9 লক্ষ কোটি কোটি কোরআনের খতমের সওয়াব দেখা যাবে। বলা হবে এত কোরআনের খতম আমি তো করি নাই। বলে হ্যাঁ, ওই যে আপনার দেওয়া একটা কার্পেট, আপনি যে কোনো না কোনো ভাবে আল্লাহর দ্বীনকে সাহায্য সহায়তা করেছেন, আপনি যে কোনো না কোনো ভাবে মাদ্রাসার মহব্বত করছেন, টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ভাবে আপনি যে সাহায্য সহায়তা করেছেন, কেমন যেন আপনি আল্লাহর কোরআনকে মহব্বত করলেন। আল্লাহর কোরআনকে যারা মহব্বত করলো, এতগুলো তিলাওয়াত, এতগুলো কোরআনের খতম দেওয়া হয়েছে, এই খতমের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করবে। কোনো না কোনো ভাবে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগা। মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনারা ভালোবাসেন বলে মাদ্রাসা দিন দিন আলহামদুলিল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক কি না? এই মাদ্রাসাটা আপনাদের প্রতিষ্ঠান। কিন্তু একটু দুঃখের বিষয়, এই বোয়ালিয়া এত বছর হইল এই মাদ্রাসা, 20 বছর এই জীর্ণ শীর্ণ হালতে আছে মাদ্রাসা। তো আরো কয়েকটা ভবন হওয়ার কথা ছিল, ছাত্র আরো শত শত হাজার হাজার শত শত হওয়ার কথা ছিল।